কিছু মানুষ জীবনে অনেক ভালো করে, অনেক ধনী হয়, কেউ তার চাকরিতে সর্বোচ্চ শিখরে যায়, বিজনেসে অনেক সফল হয়। এটা কেন হয় সেটা কি কখনো চিন্তা করেছেন? আপনি হয়তো ভাবছেন যে এটা হচ্ছে সৌভাগ্যের একটা ব্যাপার, অথবা ভাবছেন যেটা তার বাপ দাদারা কেউ তার জন্য করে দিয়েছে। হয়তো ভাবছেন যে না, এটা লাক। আসলে এটা কিন্তু সৌভাগ্য নয়, এটা আপনার বিরাট ট্যালেন্ট, সেটাও নয়, লাক নয়। এটা ঘটেছে একটি বড় কারণে, সেটা হচ্ছে আপনার অ্যাকশন, কাজ। এই কাজের একটা বড় শত্রু আছে, সেটা হচ্ছে আলস্য, লেজিনেস, প্রোক্রাস্টিনেশন হচ্ছে আর এক নাম। কেউ আপনাকে ধাক্কা দিতে দিতে সামনে ঠেলে দিবে না। এই ধাক্কাটা আপনার নিজের মধ্যে তৈরি হতে হবে, নিজেই নিজেকে ইন্সপায়ার্ড করে কাজে নামতে হবে। আপনি যখন শুরু করবেন তখন হয়তো আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ আপনাকে ঠেলে সামনে নিয়ে যাবে, কিন্তু তারা সবসময় সেটা করতে পারবে না। একসময় যে আপনার কাজটা আপনাকেই করতে হবে। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দেয়া, শরীরকে ঠিক করার জন্য শরীর চর্চায় পাঠানো, স্বাস্থ্যকর খাবার খেয়ে নিজের কাজে ঝাঁপিয়ে পড়া, এসব কে পারে আপনাকে প্রতিদিন সাজিয়ে দিতে? সম্ভব কারো পক্ষে না। তো এটা কেউ এক দুদিন করলেও মাসের পর মাস, বছরের পর বছর কেউ করতে পারে না, যতক্ষণ না আপনার মধ্যে সেই অনুপ্রেরণা, কাজ করার সেই স্পৃহা জন্ম হয়। আসলে এই সত্যটা আপনাকে বুঝতে হবে যে আপনার জীবনের জন্য আপনাকে কেউ তৈরি করে না, মূলত আপনাকে তৈরি হতে হয়। আপনার জীবনের জন্য কেউ আসলে তেমন কিছু করতে পারে না। যা করতে হয় সেটা আপনাকে করতে হয়, আপনার নিজেকে ভালোবেসে করতে হয়, পরিশ্রম করে করতে হয়। আপনি যদি কেউ জাগিয়ে দিবে সেজন্য অপেক্ষা করতে থাকেন, কেউ আপনাকে কাজ করতে বলবে সেজন্য অপেক্ষা করতে থাকেন, আপনি যদি নিজের মধ্যে কোনো আলোড়ন অনুভব না করেন এবং কাজ শুরু না করেন, তাহলে আপনি বুঝবেন যে আপনি শুরু করার আগে হারতে শুরু করেছেন, আপনি নিজেকে হারাতে শুরু করেছেন। যারা সফল হয় তারা জানে যে তাদেরকে কেউ মনে করিয়ে দিবে না, তাদের কেউ বাঁচাতে আসবে না, নিজেকেই নিজের কাজটা করতে হবে। তাদের যুদ্ধগুলো তাদের হয়ে অন্য কেউ করে দিবে না, তাদের মিস্টেক তাদেরকেই ধরতে হবে, তাদের জীবন তাদেরকেই যাপন করতে হবে। তাদের জীবনের যত স্ট্রাগল আসবে, যত বিপদ আসবে, সেটব্যাক আসবে, সবগুলো তাদেরকেই মোকাবেলা করতে হবে। আলটিমেটলি সফলতার দিকে কেউ তাদেরকে টেনে নিয়ে যাবে না, নিয়তি তাদেরকে টেনে নিয়ে যাবে না, তাদেরকেই নিয়ম তৈরি করে তীব্র পরিশ্রম করে সেদিকে এগিয়ে যেতে হবে। এবার আপনি একটু ভাবুন তো যে আপনি কতবার ভেবেছেন যে ভালো সময় আসলে শুরু করব, আগামীকাল শুরু করব, একটু আরাম করে নিই তারপরে শুরু করব, যখন দেশের অর্থনীতি ভালো হবে, হাতে যখন পুঁজি আসবে তখন শুরু করব। আপনি নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করেছেন, আর আলটিমেটলি কি হয়েছে? আপনার শুরুই করা হয়নি। আপনি যেখানেই ছিলেন সেই জোনের মধ্যেই পড়ে আছেন, যাকে বলে কমফোর্ট জোন। আপনি ইন্সপায়ার্ড হওয়ার জন্য অপেক্ষা করেছিলেন, কিন্তু আমি একটা সত্যি কথা বলি, এই যে ইন্সপাইরেশন, এটা কিন্তু অনিয়মিত একটা ব্যাপার। ইন্সপাইরেশন কর্পূরের মতো উড়ে যায় ভিতর থেকে, এটা আসে আপনার মধ্যে আবার চলে যায়। হয়তো আজকে আপনি ভীষণ অনুপ্রাণিত বোধ করছেন, আবার কালকে খুব ডাল ফিল করছেন, আপনার কিছু ভালো লাগছে না। এখানে একটা কথা বলে রাখা দরকার, যদি আপনি ডিসিপ্লিনড হন তাহলে অনেকক্ষণ আপনি অনুপ্রাণিত বোধ করছেন কি না করছেন সেজন্য অপেক্ষা করবেন না, ভালো সময় না খারাপ সময় সেজন্য অপেক্ষা করবেন না, কেউ আপনাকে ডেকে দিল কি কেউ কিছু বললো কি না বললো সেজন্য আপনি মোটেও ভ্রুক্ষেপ করবেন না। রাদার ইউ উইল কন্টিনিউয়াসলি ডু ইট, কারণ আপনি একটা ডিসিপ্লিন মেনটেন করছেন। যারা অলস এবং যারা ডিসিপ্লিনড, এই দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে অলসেরা আগের জায়গাতে পড়ে থাকে, আর ডিসিপ্লিন যারা, তারা সাফল্যের পথে দ্রুত গতিতে এগিয়ে যায়। সত্যি কথা বলতে কি, সফলতা কখনো আপনার সৌভাগ্যের উপর নির্ভর করে না, আপনার ট্যালেন্টের উপরে নির্ভর করে না, এটা নির্ভর করে যে আপনি কতটা ডিসিপ্লিনড তার উপরে। আপনার মনে হতে পারে এটা রিপিটেশন, ইয়াস, আমি ইচ্ছে করে রিপিট করছি, যে আপনি কতটা ডিসিপ্লিনড, কতটা নিজের প্রতি কমিটমেন্ট, কতটা আত্মবিশ্বাসী, কতটা নিজেকে ধরে রাখতে পারেন, তার উপরে নির্ভর করে আপনার সফলতা। দেখুন, যারা অলস মানুষ তারা প্রচুর স্বপ্ন দেখে, আর যারা ডিসিপ্লিনড মানুষ তারা কাজ করে। অলস মানুষ স্বপ্ন দেখে ঘুমিয়ে যায়, ডিসিপ্লিনড মানুষ স্বপ্ন দেখে কাজ নিয়ে বসে এবং সেই স্বপ্নকে বাস্তবায়নের দিকে অগ্রসর হয়। অলস মানুষ কোনো কাজ না করার অজুহাত খুঁজে, আর ডিসিপ্লিনড মানুষ অজুহাতের ধারে কাছে যায় না, তারা কাজটা করে যায়, তারা ওই কাজ করার একটা উপায় খুঁজে বের করে। অলস মানুষ পরিস্থিতিকে, কোনো ব্যক্তিকে দায়ী করতে থাকে, আর ডিসিপ্লিনড মানুষ সুযোগ তৈরি করে, সুযোগের জন্য অপেক্ষা করে না। এখানে একটা কথা বলা দরকার যে সবচেয়ে কঠিন সমস্যা কোনটা জানেন? সেটা হচ্ছে শুরু করা। শুরু করলে তো তার শেষ হয়, আর শুরু না করলে শেষ হওয়ার ধারে কাছেও যাওয়া যায় না। শুরুতে হয়তো আপনি অস্বস্তি অনুভব করবেন, আপনি নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দিবেন, পারবো না করে মাথাকুটে মরবেন। শুরুতে সকালে উঠে এই কাজ শুরু করা আপনার কাছে অসম্ভব মনে হবে, কিন্তু একবার শুরু করলে তখন দেখবেন আপনি অনুপ্রাণিত বোধ করছেন, আস্তে আস্তে কাজের প্রতি আন্তরিক হচ্ছেন, কাজই আপনাকে সামনে টেনে নিয়ে যাচ্ছে, একটার পর একটা কাজ সামনে আসছে, আপনি কাজ করতে করতে এগিয়ে যাচ্ছেন। কাজে কখনো আপনি তাৎক্ষণিক ফলাফল দেখতে পাবেন না, ফল পেতে আপনাকে ওয়েট করতে হবে। ফল না পেলে নিরাশ হওয়া যাবে না,
ফল না পেলে ফল পাবেন এই প্রত্যাশায় কাজ করতে থাকতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে যে ফল আসবেই। আপনি কাজ করছেন, তার একটা রেজাল্ট আছেই। যখন কাজ করতে করতে আপনি ফল পান না, তখনই আপনি নিরাশ হয়ে পড়েন। কিন্তু মনে রাখতে হবে যে এটাই সেই পরীক্ষার মুহূর্ত, যে সময়টা বেশিরভাগ মানুষ ছেড়ে দেয়। কিন্তু আপনার এই সময় থামা উচিত না, বীর দর্পে সামনে এগিয়ে যাওয়া উচিত, কারণ সামনেই সাফল্য। একটা কথা ভাবুন যে আপনার অনেক বড় স্বপ্ন আছে, আপনার অনেক বড় একটা লক্ষ্য আছে। এই লক্ষ্য, এই স্বপ্ন এমন একটা কিছু যা আপনি অন্তর থেকে চান, কিন্তু সেই স্বপ্ন আর আপনার মধ্যে একটা বাধা আছে। সেই বাধা হচ্ছে আপনার ভেতরকার অসরলতা, আপনার ভেতরকার আলস্য। আপনি একবার ভাবুন যে এটা কিন্তু অর্থনীতি নয়, এটা অন্যের কল্যাণ নয়, এটা অন্য মানুষের কাজ নয়, অন্য কারোর পটভূমি নয়, এটা আপনার নিজের অভ্যাস, আপনার নিজের পছন্দ। পছন্দটা কি? নিজে শুয়ে থাকার সিদ্ধান্ত, মোবাইলে স্ক্রলিং করার সিদ্ধান্ত, গুটিসুটি মেরে বসে থাকার সিদ্ধান্ত, কাজ শুরু না করার সিদ্ধান্ত। এবং এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তই সফল মানুষ এবং অলস মানুষের মধ্যে একটা পার্থক্য তৈরি করে ফেলে। অলস মানুষ জানে যে তাদের বারবার একই কথা বলতে কেউ আসবে না, কেউ তাদেরকে সামনে ঠেলে দিতে আসবে না, হয়তো কেউ আসবে না তাদের কঠোর পরিশ্রম করতে বলার জন্য। তারা এটাও জানে যে এটা তাদেরই করতে হবে, ধৈর্য ধরে করতে হবে। কিন্তু এরা অলস, এরা সেটা করতে চাইবে না। কারণ কি জানেন? কারণ ডিসিপ্লিন খুব কষ্টদায়ক, এটা অস্বস্তিকর, এটা কঠিন। কিন্তু এটা মজার ব্যাপার কি জানেন? আরো কঠিন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অনুশোচনা করা। এই যে কাজ আপনি করছেন না, আপনি সামনে এগুচ্ছেন না, বড় বড় স্বপ্ন দেখে ঘুমিয়ে থাকছেন, নিরুত্তাপ থাকছেন, তার জন্য অনুশোচনা হবে। এইভাবে 10 বছর পর চলতে চলতে যখন আপনার মনে হবে যে অনেক কিছু করার ছিল, করা হয়নি, অনেক উপরে চলে গেছে, নিজের সক্ষমতার কিচ্ছু ব্যবহার করা হয়নি, তখন নিজে অনুশোচিত হবেন, ব্যথায় বেদনায় পীড়িত হবেন, ব্যর্থতার হতাশায় নিজে অবসাদে নিমজ্জিত হবেন। কিন্তু সত্যি কথা কি, আপনি সব বুঝেছিলেন, কিন্তু নিজের স্বাচ্ছন্দ্যের জন্য কোনো চেষ্টা করেননি, নিজেকে গ্রো করার জন্য কোনো অ্যাকশন নেননি। অলসতার তিমিরে আপনি ডুবেই ছিলেন। আর এই কথা ভেবে আপনি আরো বেশি ব্যথা অনুভব করবেন। কি দুঃখজনক! চিন্তা করুন, আপনি সফলতা চেয়েছেন, কিন্তু দীর্ঘমেয়াদী যন্ত্রণা বুকে বয়ে বেরিয়েছেন, সফলতা থেকে নিজেকে বঞ্চিত করেছেন। এখনো সময় আছে, এখন আপনার ভাবনার সময়। এখন আপনি বুঝতে পেরেছেন, এবার আপনি ভাবেন যে আপনি কি আসলেই সফলতা চান? আপনি কি অনেক টাকা চান? আপনি কি সামনে এগুতে চান? নাকি আবার পরবর্তীতে সফলতা চান? আপনি দুটো একসাথে পাবেন না। একসাথে অলসতা, একসাথে কাজ না করা এবং আবার সফলতা পাওয়া, এই দুটো একসাথে পাওয়া সম্ভব নয়। একটা পেলে আরেকটাকে হারাতে হবে। যা হোক, এখন আপনার মধ্যে স্বপ্ন আছে, আপনি সেই স্বপ্নকে মনের মধ্যে স্পষ্টভাবে দেখতে পারেন। আপনি একদিন বলেছিলেন যে আপনি একসময় সেটা করবেন, একসময় সফল হবেন। আপনার দিন চলে গেছে, মাস চলে গেছে, বছর চলে গেছে, আর আপনার সেই স্বপ্ন অধরাই থেকে গেছে। মনের মধ্যে যেমন ছিল এখনো সেখানেই রয়ে গেছে। আসলে এটা হচ্ছে সেই জায়গা যেখানে অধিকাংশ মানুষ ফেল করে। কারণ কি? কারণ তারা অপেক্ষা করে, নিরন্তর অপেক্ষার মধ্যে থাকে, কাজ করে না। তারা নিখুঁত মুহূর্তের জন্য, সুন্দর মেজাজের জন্য, সঠিক পরিবেশের জন্য, সঠিক মানুষের জন্য, সঠিক অর্থনীতির জন্য, ভালো লাগার জন্য অপেক্ষা করতে থাকে, নিরন্তর অপেক্ষা। সেই অপেক্ষার মধ্যেই তারা তাদের সময় হারায়, বয়স হারায়, স্বপ্ন হারায়, উদ্দীপনা হারায়। তারা নিজেরা একসময় শক্তি হারিয়ে নিঃশেষ হয়ে যায়। তারা বুঝতেও পারে না যে তাদের ভিতরে যে জল করে স্বপ্নটা জ্বলছিল, সেটাও তারা আসলে হারিয়ে ফেলেছে। আপনার স্বপ্ন আসলে খুব শক্তিশালী, এটা পর্বতকে সরিয়ে ফেলতে পারে, এটা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, আপনার স্বপ্ন ইতিহাস সৃষ্টি করতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে কোনো কাজ ছাড়া আপনার সেই স্বপ্ন দুঃস্বপ্ন, ঘুমন্ত স্বপ্ন, এটা শুধু একটা আবছা কল্পনা। এই সত্যটা বুঝে নিন যে বড় স্বপ্নের কোনো মূল্য নেই যদি ছোট ছোট করে আপনি পদক্ষেপ নিয়ে সামনে এগিয়ে না যান। আপনি ভাবুন যে কেউ রাতারাতি সফল হয় না, কেউ কখনো হয়নি। কেউ একদিন সকালে ঘুম থেকে উঠেই নিজেকে সফল হিসেবে দেখতে পারে না, নিজেকে শতভাগ প্রস্তুত দেখতে পারে না। এসব কিছু আস্তে আস্তে ঘটে, আপনাকে ঘটাতে হয়। ছোট ছোট অভ্যাসের মধ্য দিয়ে কাজগুলোকে এগিয়ে নিতে হয়। পৃথিবীর প্রত্যেকটা মহান অর্জন ছোট ছোট কাজ দিয়ে শুরু হয়েছিল, ছোট ছোট স্টেপে শুরু হয়েছিল। কিন্তু বেশিরভাগ মানুষ সেটা বোঝে না। তারা ছোট ছোট পদক্ষেপকে অবহেলা করে, উপেক্ষা করে। তারা বড় ফলাফল চায়, কিন্তু ছোট ছোট কাজ করতে চায় না। তারা কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চায় না। তারা মহান মানুষদের প্রশংসা করে, কিন্তু নিজে সেই মহান মানুষ হতে চায় না, হওয়ার প্রক্রিয়ায় নিজেকে সামিল করতে চায় না। কারণ তারা যখন দেখে যে এই যাত্রা বহুত কঠিন, তখন তারা যাত্রা শুরু করার আগেই থেমে যায়। আমি আপনাকে একটা কথা বলি যে প্রত্যেকটা যাত্রা খুব কঠিন হবে, শুরুটা সবসময় ধীর হবে। আপনি নিজেকেই সন্দেহ করে বসবেন এবং এমন দিনও আসবে যখন আপনার মনে হবে যে না, আর পারছি না, আমি ছেড়ে দেই, গিভ আপ করি। কিন্তু সেই সময় আপনাকে মনে রাখতে হবে যে গিভ আপ করা যাবে না। ছোট পদক্ষেপই মূল পদক্ষেপ, এটা খুবই গুরুত্বপূর্ণ ফর সাকসেস। ছোট ছোট কাজ বড় বড় আইডিয়ার চাইতেও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ
অনেক বড় আইডিয়া, অনেক বড় স্বপ্ন শুধুমাত্র ছোট ছোট কাজ না শুরু করার কারণে ব্যর্থ হয়ে গেছে, কোনো ফল বয়ে আনতে পারেনি। এখানে একটা গোপন কথা বলি, যখন আপনি ছোট ছোট পদক্ষেপ নেন তখন বিস্ময়কর কিছু ঘটতে থাকে। আপনি তখন আসলে মোশন তৈরি করেন, গতি তৈরি করেন, আর এই গতি ইট ইজ ভেরি স্ট্রং, খুবই শক্তিশালী। যত বেশি আপনি চলতে থাকবেন ততই আপনি গতিময় হবেন এবং পথটা সহজ হবে। যত বেশি আপনি প্রেশার নিতে শিখবেন ততই আপনার গতি বৃদ্ধি পাবে এবং আপনি শক্তিশালী হয়ে উঠবেন। আপনার একবারে বিরাট কিছু করে ফেলতে হবে না, শুধু পদক্ষেপ নিন, সিদ্ধান্ত নিন। অধিকাংশ মানুষ সিদ্ধান্ত নেয় না, পদক্ষেপ নেয় না। তারা বেশি চিন্তা করে, দুশ্চিন্তা করে, যদি না হয় কি হবে, যদি না পারি কি হবে। এবং সত্যি কথা বলতে কি, এই যে নেগেটিভ থটস, এগুলো তার কাজকে ধ্বংস করে দেয়। সে শুরুর আগেই ব্যর্থ হয়ে বসে থাকে। তারা আসলে সবচেয়ে খারাপ কাজ যেটা করে সেটা হচ্ছে তারা তাদের সময়কে হত্যা করে ফেলে, সময়কে মেরে ফেলে, নষ্ট করে ফেলে, তার মানে জীবনকেই নষ্ট করে ফেলে। কিন্তু তারা বুঝে না যে সময়ই একমাত্র জিনিস যেটা রিফিল করা যায় না, যেটা কখনো কোনো কিছুর বিনিময়ে ফিরিয়ে আনা যায় না। সময়কে কেউ কিনতে পারে না, আর সেজন্য আপনি সময় নষ্ট করতে পারেন না। থ্যাংক ইউ।